এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ছাদে। একটা নারিকেল গাছ থেকে নারিকেলের গাছ বের হয়ে গেছে, সেটাই লাগাবো। আর সঙ্গে কিছু রসুন নিয়ে আসছি, ছাদে বসে বসে রসুন ছিলার জন্য। তো আমি আগে নারকেল গাছটা লাগানোর জন্য জায়গা প্রস্তুত করতেছি আর কি। এইখানে দিব, তাহলে এই সাইডে হয়ে যাবে আর কি। এখানে আব্বা কিছু আখের গাছ লাগাই দিয়ে গেছে, সেগুলো বড় হয়ে যাচ্ছে। ওই পাশেরগুলো মোটামুটি বড় হয়ে গেছে। ছাদে আসলে আব্বার কথা খুব বেশি মনে পড়ে, কারণ তার সঙ্গেই ছাদে বেশি সময় কাটানো হয়েছে। কি আমার মেয়ে তার সাইকেলটাও নিয়ে আসছে, সে সাইকেল চালাবে। এদিকে আসো, এদিকে আসো। টুন টুন করে সাইকেল চালায় এদিকে আসতেছে। জায়গাটা ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছি। কালকে এই জায়গাটাতে আমি পালং শাকের বীজ বুনে দিছি আর কি, দেখি বের হয় কিনা এইখানটাতে আর এইখানটাতে। এই তো মাটি খোঁড়া প্রায় শেষ। লাউর বীজই লাগাইছিলাম, বাট নষ্ট হয়ে গেছে, লাউর গাছ আর বের হয়নি। এটা কি পুরাটাই নিচে দেয় নাকি কিছু রাখে? আমি তো ডাব গাছের আগে কখনো লাগাইনি, সঠিক বলতে পারবো না। তো আরেকটু গর্ত করি। তো গাছটা লাগানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, দেখা যাক এটা হয় কি না। আর আমাদের এইখানে এই যে এটাকে আপনারা যদি কি বলে জানি না, এই গাছটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী একটা গাছ। আমরা হচ্ছে পানাপটি বলি। এটা পাতা বা শেকড় অনেক রোগের উপকারিতা আর কি। পাইলসের রোগ সারাইতে এই গাছের পাতা শিকড় খাওয়ায় অনেকে। এটা কিন্তু অনেক উপকারী একটা পাতা। কি করো তুমি? আমাকে বসায় নিবা? তো যাই, একটু পানি নিয়ে আসি। কাপড় মেলে দিয়েছিলাম ছাদে। ওরে বাবা, আমার সিমগুলো প্রায় মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। এই যে দেখুন, উঠায় নিয়ে যাইতে হবে ভাজি খাওয়ার জন্য। আর এই লাউটা মাশাআল্লাহ টেপ টেপ করতেছে, একটু বড়ই হয়েছে। আসলে নিজের হাতে লাগানো গাছের সবজি যেমনই হোক, খাইতে কিন্তু ভালোই লাগে। আর এই গাছটা জানি না কেন একদম মরে গেল। এতগুলা লাউ আসছিল, এই লাউটাও বড়ই হয়ে যাচ্ছিল, বাট গাছটাই মরে গেল। গাছ মরে গেলে আর লাউ কিভাবে থাকবে বলেন? তো আমি একটা ইয়াতে করে পানি নিয়ে আসলাম, গাছের মধ্যে দিব, দেখা যাক হয় কিনা। এই দিক দিয়েও পানি দিয়ে দিচ্ছি। আমার এই জায়গাটায় আসলে কেমন যেন বাড়ির কথা মনে পড়ে, বাড়ির সরিষা ক্ষেতের কথা মনে পড়ে। দেখেন কি পরিমাণে মূলার বীজ আসছে, একদম সরিষা গাছের মতোই আর কি এই মূলার গাছের বীজগুলা। কিন্তু এটার গন্ধটা আমার খুবই বাজে লাগে। বিশ্রী একটা গন্ধ আসে এই ফুলের থেকে, তেমন একটা ভালো লাগে না। তুমি কি করো? আমি ফুল উঠাই। ফুল উঠাও? একটা পচা পচা গন্ধ না? না তো, সুন্দর গন্ধ। তোমার সুন্দর লাগে গন্ধটা? এই পাশের গুলো আবার নীলচে কালার, এই নীলচে কালার গুলা বেশি সুন্দর লাগতেছে না? নীলচে বলতে পার্পল কালারের টাইপ আর কি। আমাদের আম গাছে এবার একটা ডালেও মুকুল আসে নাই। আমাদের এই আম গাছটা কিন্তু বিশাল বড়, একটা মুকুলও আসেনি। এদিকে মিষ্টি কুমড়ার গাছ, মিষ্টি কুমড়ার গাছে অনেকগুলো ফুল আসছে, বাট ফুল একটাও থাকতেছে না, পাখিগুলো সব খায় ফেলতেছে। এই ফুল দুইটা কি সুন্দর দেখতে। আর এই জাম গাছটা কিন্তু খুব বড় হয়ে গেছে, এটা নিজে নিজেই হয়েছিল।
খুবই সুন্দর হয়েছে, জাম ধরলে খাবো। আর আমাদের এইখানে এত পরিমাণে এই কাটাখুড়ার শাক বাইর হয়েছে, মনে হচ্ছে কেউ বীজ বপন করছে তো বের হয়েছে। এটা কিন্তু বীজ বপন না, এমনি এমনি হয়েছে আর কি। কি সুন্দর না! আব্বা আগে এই কাটাখুড়ার শাকগুলা নিয়ে যাইতো আর বলতো এগুলা ভাজা। আমার খুব রাগও হইতো, কারণ এইটার বাঁচতে অনেকটা সময় আর কি পরিমাণ কাটা লাগতো। আবার তাও বাঁচতাম, খাইতে কিন্তু মজা। পাঁচমিশালি শাক একসঙ্গে খাইতে কিন্তু বেশ মজা লাগে। তো যাই হোক, ছাদে আসলে কেন জানি না বারবার শুধু আব্বার কথাই মনে পড়ে। এই তো আমার মাটির চুলা, কিছুদিন আগে রান্না করছিলাম এটাতে, গ্যাস ছিল না তখন। এখানে কিছু কাঠখড়ি রাখা আছে। আর বিকেলবেলা এই জায়গাটায় আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, কারণ এখানে প্রচুর পরিমাণে গাছ দেখতে পাওয়া যায়। কি সুন্দর দেখেন আমাদের এলাকাটা, খুবই সুন্দর। পাখি ডাকতেছে, শুনতে পাচ্ছেন কিচির মিচির করে? এই যে অনেক জোরে জোরে পাখি ডাকতেছে। পাশে কোথায় একটা জালসা হচ্ছে, জালসার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আমাদের ডাব গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ডাব আসতেছে। ডাব গাছটা বিশাল বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।